হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাকোরিয়াম লাইট নিয়ে। অ্যাকোরিয়াম লাইট অনেক ধরনের হয়, যেমন এলইডি লাইট, ফ্লোরোসেন্ট লাইট, আবার মেটাল হ্যালাইড লাইট। মেটাল হ্যালাইড লাইটটা খুব বিশাল বড় বড় যেসব অ্যাকোরিয়াম আছে সেই সব অ্যাকোরিয়ামে ব্যবহৃত হয়। আমি আজকে আপনাদের সাথে যেই লাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলইডি লাইট। আমি আমার ব্ল্যাক ওয়াটার সেটআপের জন্য এই একটা স্পট লাইট কিনেছি। এই স্পট লাইটটা ব্যবহার করার কারণ হচ্ছে আমি আমার অ্যাকোরিয়ামটায় পুরোপুরি লাইট দেব না, আংশিক কিছু কিছু জায়গায় যাতে লাইট পড়ে সেই জন্য আমি স্পট লাইট ব্যবহার করছি। এই লাইটটার কালার হচ্ছে ওয়ার্ম হোয়াইট। আপনারা যদি ব্ল্যাক ওয়াটার সেট আপ করেন কখনো, তাহলে আপনাদের এই টাইপের লাইটই ইউজ করতে হবে। এছাড়াও আমার যেটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আছে সেই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে আমি অন্য ধরনের লাইট ইউজ করি, সেই ব্যাপারেও আমি আপনাদের ডিটেলসে আজকে সমস্ত কিছু বলবো। এই লাইটটা আপনি যে কোনো ইলেকট্রিকের দোকান থেকেই পেয়ে যাবেন। আপনাকে গিয়ে বলতে হবে ওয়ার্ম হোয়াইট একটা স্পট লাইট দিতে। আপনি এই লাইটটা মোটামুটি 5 থেকে 600 টাকা দোকানের ওপরে ভ্যারি করবে তার দাম, সেই হিসাবে কিনতে পারবেন। আমি এই লাইটটা যেরকম 600 টাকা দিয়ে কিনেছি। আমি লাইটটা নিজে ইনস্টল করছি, তারগুলোর কানেকশান থেকে শুরু করে এটাকে বোর্ডের মধ্যে ফিট করা পুরোটাই আমার নিজের হাতে করা। আমি এর জন্য কোনো ইলেকট্রিশিয়ান ডাকিনি। আপনাদের ইলেকট্রিক্যাল নলেজ যদি থাকে তাহলে আপনারাও আমার মতন এইভাবে লাইটটাকে লাগিয়ে নিতে পারবেন। আমি আমার এই ব্ল্যাক ওয়াটার সেটআপটাতে কোনো রকম প্ল্যান্ট অ্যাড করব না বলে আমি কোনো ধরনের WRGB বা RGB লাইট ইউজ করিনি, কারণ আমার WRGB বা RGB লাইটের কোনো রকম দরকার লাগবে না। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন WRGB এই যে একটা ভারী কি নাম, এই অ্যাকচুয়াল এটার পুরো মানে কি? আচ্ছা ঠিক আছে, চলুন আমি বলে দিচ্ছি। WRGB লাইটের ফুল ফর্ম হচ্ছে W ফর হোয়াইট, R ফর রেড, G ফর গ্রিন আর B ফর ব্লু। এই 4টে রঙের যদি এলইডি লাইট আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানিয়ে ফেলতে পারবেন। যদিও বাজারে আজকাল WRGB লাইটের প্রচণ্ড দাম, সবার পক্ষে সেই লাইটটা কেনা সম্ভব হয় না, বাট আপনি যদি চান তার পরিবর্তে অন্য লাইট ব্যবহার করেও কিন্তু সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাতে পারবেন। WRGB নিয়ে আমি পরে কথা বলছি, আপাতত আপনারা দেখে নিন আমার এই স্পট লাইটটার জন্য আমার এই ব্ল্যাক ওয়াটারটা কি সুন্দর লাগছে দেখতে। ট্যাঙ্কে পুরোপুরি লাইট পড়েনি, কিছু কিছু জায়গা অন্ধকার আছে, কিছু কিছু জায়গায় লাইট পড়েছে। ঠিক যেরকমভাবে সূর্যের আলো নদীর জলের মধ্যে পড়ে, আমি ঠিক সেইভাবেই আমার এই আলোটাকে আমার এই ট্যাঙ্কে ইনস্টল করেছি। চলুন এবার আমার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আপনাদের দেখাই। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে আমি যেই লাইটটা ইউজ করেছি সেই লাইটটার ব্যাপারে আমি এর আগেও বলেছিলাম। এটা একটা সোবো কব লাইট। এই লাইটটা আমার প্ল্যান্টগুলোকে বাড়তে খুব সাহায্য করে। আপনাকে আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে লাইট চুজ করার আগে যেই জিনিসটা সবার আগে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার লাইটের লুমেন কত আছে। আপনি এই লুমেনটা আপনি যে লাইটটা কিনবেন সেই লাইটের বক্সের মধ্যেই দেখতে পেরে যাবেন। মোটামুটি মিড টেক প্ল্যান্টের জন্য 40 থেকে 50 লুমেন লাইট পার লিটার জলে লাগে। এই ক্যালকুলেশনটা আপনি কীরকম করে করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ধরুন আপনি একটা লাইট কিনেছেন, সেই লাইটটার লুমেন দেখাচ্ছে 4000। তাহলে এবার আপনাকে যেই ক্যালকুলেশন করে বের করতে হবে সেটা হচ্ছে আপনার কতটা জল ধরে আপনার ট্যাঙ্কে। এবার ধরুন আপনার ট্যাঙ্কে জল ধরে হচ্ছে 100 লিটার, তাহলে ক্যালকুলেশনটা এরকম হবে 4000 লুমেন ডিভাইডেড বাই 100 লিটার জল ইজুকাল টু লুমেন পার লিটার। এই লুমেন ক্যালকুলেশন করে আপনারা যদি আপনাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানান তাহলে আপনারাও আমার মতন এত সুন্দর একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। মোটামুটি 10 থেকে 20 লুমেন পার লিটার ওয়াটারে আপনারা লোটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানিয়ে ফেলতে পারবেন। 40 থেকে 50 লুমেন পার ওয়াটারে মিডটেক প্ল্যান্ট আরামসে হয়ে যাবে। হাইটেক প্ল্যান্টের কথা আমি বলছি না, কারণ হাইটেক প্ল্যান্ট বানাতে গেলে আপনাদের WRGB লাইট, প্রেশারাইজ CO2 এগুলো সব কিছুরই দরকার পড়বে, না হলে আপনি একটা হাইটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিন্তু বানাতে পারবেন না। এবার আমি আপনাদের বলি লাল, নীল আর সবুজ আলোর বৈশিষ্ট্য। নীল আলো গাছের পাতার বৃদ্ধিতে আর উন্নতিতে সাহায্য করে। নীল কালারের আলো উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদন করতে সবথেকে বেশি সাহায্য করে, যার ফলে আপনার গাছের পাতা শক্তিশালী হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে থাকে। এবার বলি লাল আলোর কাজ। লাল আলো আপনার অ্যাকোয়াটিক প্লান্টে যখন কোনো ফুল আসে সেই ফুলের বৃদ্ধিতে সাহায্য করে আর গাছের স্টিমগুলো
লম্বায় বৃদ্ধিতেও সাহায্য করে। সবুজ আলো সাধারণত উদ্ভিদ দ্বারা কম শোষণ হয়, তবে সবুজ কালারের আলো কিন্তু গাছের গোড়ার দিকে আলো পৌঁছাতে সাহায্য করে। এবার আসি সাদা কালারের আলো নিয়ে। সাদা রঙের এলইডি আপনার উদ্ভিদ আর মাছের প্রাকৃতিক যেই রং আছে সেই রংটাকে আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলে আপনার অ্যাকোরিয়ামটাকে প্রাণবন্ত বানাতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আজকে আমার লাইটের এই পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। একটা সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যদি আপনারাও বানাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় ভিডিও। আজকের লাইটের পর্বটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। লাইট বিষয়ক কোনো রকম জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার যথাযথ রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।